তারা প্রিপেড মিটারের যেই চার্জ আছে, মাসিক চার্জ, ওই চার্জ কমিয়ে নিয়েছেন এবং এটাই বিএনপি মিডিয়া সেল বলেন, সরকারের পেজ বলেন, সব জায়গা থেকে কিন্তু এটাই প্রচার হচ্ছে। কিন্তু এট এ টাইম তারা বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছেন এবং সেটা সিগনিফিকেন্টলি অনেক বেশি, যেই চার্জ, প্রিপেড মিটারের চার্জ আপনাকে মানে মওকুফ করা হচ্ছে এখন। তাহলে এবং তারা প্রচার করছেন যে প্রিপেড মিটারের চার্জটা মওকুফ করা হয়েছে এবং এটাকেই তারা হিরো হিসেবে দেখানোর চেষ্টা করছে। কিন্তু ওইদিকে বিদ্যুতের দাম বেড়ে গেছে এবং বিদ্যুতের দাম বাড়ার মানে হচ্ছে, আপনারা খুব ভালোভাবে জানেন, প্রত্যেকটা জিনিসের দাম তেলের দামের মতোই আর কি অলমোস্ট বাড়বে। কারণ প্রত্যেকটা প্রোডাকশনের ক্ষেত্রেই তো বিদ্যুৎ প্রয়োজন হয়, আপনার একদম কৃষিকাজ থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সবগুলোর ক্ষেত্রেই। তো সবকিছুর দামে এটার একটা প্রভাব পড়বে এবং আমরা আবারও দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতির দিকে হয়তো আমরা যাচ্ছি। আমি যখন অন্তর্বর্তী সরকারে ছিলাম, আপনারা খেয়াল করলে মনে করতে পারবেন, প্রথম 3-4 মাস দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, এটা অনেক বাড়ছিল এবং এটা নিয়ে খুব কনসার্ন সরকার ছিল। কিন্তু পরবর্তীতে অনেকগুলো মেজার নেওয়ার ফলে এটা একটা কন্ট্রোল জায়গায় নিয়ে আসা গেছে। আমাদের মুদ্রার মান হ্রাস পাওয়ার জায়গাটা একটা কন্ট্রোল জায়গায়, ডলারের দাম 127 থেকে 122-123-এ নিয়ে আসা গেছে। বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে। আমরা আশা করব যে সরকার এটা নিয়ে কোনো মেজার নিবে যাতে করে এইটার খারাপ ফলাফলটা আপনাকে আমাকে সাধারণ ভোক্তাদেরকে ভোগ করতে না হয়। যুব ক্রীড়া মন্ত্রণালয়ে যুব নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, সবাই ক্রীড়া এবং স্পোর্টস কি হচ্ছে সেটা নিয়ে, এবং এখানে একজন স্পোর্টসম্যানকে বসানো হয় যার আসলে যুব নীতিমালা বা যুব নিয়ে কিভাবে কাজ করতে হয় এটার কোনো ধারণা নেই বা এটা নিয়ে কোনো ইন্টারেস্টও আমরা দেখি না। যুব উন্নয়ন অধিদপ্তরের আরেকটা অংশ আছে হচ্ছে তারা হচ্ছে উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করে, সেখানেও যথাযথ নীতিগত সহায়তার জায়গাটা খুব দুর্বল ছিল। সেখানে আমরা একটা নতুন নীতিমালা প্রণয়ন করেছিলাম গত বছর, উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা, এবং সেটার আন্ডারে উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে পুরো প্রপারলি স্টার্ট আপ ইকোসিস্টেমটাকে আরো শক্তিশালীভাবে বিল্ড করা, এটা নিয়ে ভাইরা কাজ করেন। বিল্ড করার জন্য একটা নীতিমালা তৈরি করেছি, কিন্তু সেটার বাস্তবায়নটা আরো বেশি গুরুত্বপূর্ণ। আমি জানি না সেটার বাস্তবায়ন কোন পর্যায়ে আছে। সেখানে একটা জিনিস আমার নজর কেড়েছে, যুব উন্নয়ন অধিদপ্তর একটা ঋণ দেয়, ক্ষুদ্র ঋণ, যারা হচ্ছে সেখান থেকে ট্রেনিং নেয় তারাই ঋণটা অ্যাক্সেস করতে পারেন। তো সেটা 5 লাখ টাকা সর্বোচ্চ সিলিং, 1 লাখ থেকে 5 লাখ, এবং পরবর্তীতে আমরা এটা 10 লাখ করেছি। তো ওই ঋণের ফান্ডটা শুরু হয়েছিল 100 কোটি টাকা দিয়ে, এবং এখন ওই ফান্ডটা কত আছে জানেন? ওই ঋণটাই রোলিং করিয়ে, ওই ঋণের সুদ, ওই ঋণ নিয়ে যুবকরা কাজ করেছেন, নতুন উদ্যোগ শুরু করেছেন, স্টার্ট আপ শুরু করেছেন, সফল হয়েছেন, ওই ঋণ ফেরত দিয়েছেন। সেই ফান্ডটা এখন 500 কোটি টাকা হয়ে গেছে। মানে ওই 100 কোটি দিয়ে শুরু করে এটা 500 কোটি হয়েছে। তার মানে হচ্ছে, এবং ওইখানে আমরা দেখেছি যে 1%-এরও কম হচ্ছে ডিফল্ট হচ্ছে ক্ষুদ্র ঋণে। এটা 1 থেকে 5 লাখ টাকা ছিল। তো এটা খুবই সফল একটা প্রজেক্ট হিসেবে কিন্তু মানে এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা প্রমাণিত হয়েছে।